জনাব সভাপতি, উপস্থিত রয়েছেন আপনাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের প্রাণের মানুষ, যার সঙ্গে আপনারা 30 বছর থেকে আপনারা আছেন। জন্মসূত্রে আপনাদের সাথে তার নারীর একটা টান রয়েছে। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এখানে উপস্থিত আছেন। অষ্টগ্রাম থেকে আগত বিএনপির সভাপতি, সম্পাদক, বিএনপির অষ্টগ্রাম মেট্রোপলিটনের চেয়ারম্যান, যুবদল, ছাত্রদল, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকে এখানে উপস্থিত আছেন। আর আপনারা উপস্থিত রয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন ইউনিয়ন বা অষ্টগ্রামের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ। আমি প্রত্যেককে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ফজলুর রহমান সাহেব আপনাদের মাটির সন্তান। এই মাটিতেই তার জন্ম হয়েছে। 35 বছর আওয়ামী লীগ করেছে। আওয়ামী লীগে তার অর্জনটাকে রেখে এসেছে। তারপরে আপনাদের টানে, নারীর টানে আপনাদের কাছে এসেছেন। আপনারা তাকে বঞ্চিত করেননি। এখনকার যে মেটিকুলার ডিজাইনগুলো দেখেন আপনারা, সেই ডিজাইনই তাকে বারবার পরাজিত করা হয়েছে। এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আপনাদের সন্তান যোগ্য সন্তান, যে কারণে সমস্ত শক্তিগুলো তার পিছনে উঠে পড়ে লাগে। আমি তাকে সবসময় বলি, তুমি যোগ্য দেখেই তোমার পিছনে দল মত নির্বিশেষে বিভিন্ন দলের নেতৃবৃন্দ তোমার পিছনে লাগে। তোমাকে একা কাউন্টার করতে তাদের সর্বশক্তি নিয়োগ করতে হয়। এই কারণে আমি ইকনো অষ্টগ্রাম মিঠামনের মানুষকে আমি ধন্যবাদ জানাই। তারা আমাদের সাথে 30 বছর আছে বলেই এই মানুষটার পিছনে আমি রয়েছি। আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে আমি চলতে পারছি, আপনারা আছেন বলে। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাই। সারা জীবন আপনাদের পাশে থাকবো। আপনারা জানেন আপনাদের সন্তানকে, ফজলুর রহমানকে যখন নোটিশ করেছিল, স্থগিতাদেশ দিয়েছে বিএনপি থেকে, আপনারা যেভাবে আপনাদের সন্তানের পিছনে দাঁড়িয়েছেন, যেভাবে মানুষের স্রোত নেমেছিল, সেই স্রোতই আপনাদের সন্তানকে এগিয়ে দিয়েছে। দেশটায় তারেক জিয়ার কাছে সেই বার্তা পৌঁছে গেছে, আপনাদের আত্মার কথা সে আত্মা দিয়ে শুনেছে। সেই কারণে সে তাকে নমিনেশন দিয়েছেন। সেজন্য দেশনায়ক তারেক জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে। দেশনেত্রী খালেদা জিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। সে আমাদের প্রতি যতদিন আমরা গিয়েছি সবসময় সে সদাই